আমি আছি এখন নোয়াখালী সোনামুড়ি বাজারে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সোনামুড়ি উপজেলা পরিচিত কিছু মানুষের মুখ, সোনামুড়ি উপজেলার ব্যস্ততা ও গুরুত্বপূর্ণ কিছু স্থান ও ঐতিহাসিক জায়গা। সোনামুড়ি উপজেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্যতম নোয়াখালী জেলার অবস্থিত। এটি 2005 সালে বেগমগঞ্জ উপজেলা থেকে বিভক্ত হয়ে গঠিত হয়। উপজেলাটির আয়তন প্রায় 170 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 3 লাখ। শিক্ষাক্ষেত্রে রয়েছে এখানে 4টি কলেজ, 33টি মাধ্যমিক বিদ্যালয়, 114টি প্রাথমিক বিদ্যালয়, 6টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এবং 19টি মাদ্রাসা। শিক্ষার গড় হার প্রায় 56%। প্রশাসনিকভাবে নোয়াখালী উপজেলার আয়ত্তে রয়েছে একটি পৌরসভা। পুরো উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে নোয়াখালী থানা। এই উপজেলা রয়েছে বেশ কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান ও স্থান। তার মধ্যে দেউটি হেমায়েতুল ইসলামী কওমি মাদ্রাসা, যার প্রতিষ্ঠাকাল 1914 থেকে 1918 সালের মধ্যে। রয়েছে বজরা শাহী মসজিদ, প্রতিষ্ঠাকাল 1153 হিজরি। রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্মৃতি জাদুঘর। আরও রয়েছে ঐতিহাসিক রামগোপালের দিঘি গোসকান্তা, প্রতিষ্ঠাকাল 1700 খ্রিস্টাব্দে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সোনামুড়ি ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। এখানে উল্লেখযোগ্য 2টি যুদ্ধ হয়। 21 এপ্রিল রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে, 11ই মে বগাদিয়া এলাকায়। এই যুদ্ধে প্রায় 20 জন পাক সেনা নিহত হয় এবং 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 7 ডিসেম্বর সোনামুড়ি পাক হানাদার মুক্ত হয়। এই সোনামুড়ি উপজেলার মধ্যে রয়েছে মোট 165টি মসজিদ এবং নদী হিসেবে পরিচিত আছে নোয়াখাল নদী, যার দৈর্ঘ্য 60 কিলোমিটার। এখানকার গর্বিত সন্তানদের মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল খায়ের, পাটেক্স গ্রুপের চেয়ারম্যান M.A. হাশেম। এছাড়াও আরও অনেক গুণীজন রয়েছে। উপজেলার জায়গাগুলো উপভোগ করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করুন। এইরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকুন।